নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার গলাটা বিশেষ ভালো না, কষ্ট করে বুঝে নেবেন। ঠান্ডা গরম লেগে গেছে, উচ্চারণে অসুবিধা হতে পারে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। সোমবারে জন্ম হলে কি হয়? সোমবারে যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র কেমন হয়, বিদ্যা বুদ্ধি কেমন হয়, পড়াশোনা শিক্ষা তাদের কেমন হয়, কর্মজীবন, পারিবারিক জীবন, প্রেম, বৈবাহিক জীবন তাদের কেমন হয়, অর্থনৈতিক জীবন তাদের কেমন হয়, রোগ ব্যাধি নিয়েও আলোচনা করব। সোমবারে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তারা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকে, খেয়ালি হয় এবং বিলাসী হয়ে থাকে। এরা কিন্তু যথেষ্ট দয়ালু হয়ে থাকে। এদের মধ্যে পর উপকারী একটা মনোভাব থাকে। এদের স্বভাব সাধারণত শান্ত হয় এবং সংবেদনশীল হয়ে থাকে, আবেগপ্রবণ হয়, যথেষ্ট মিশুকে হয়। তাদের সাজ পোশাক, চাল চলন, মেলামেশা এ সমস্ত দেখে বোঝা যায় যে তারা যথেষ্ট মার্জিত। তাদের পোশাক পরিচ্ছদের মধ্যে মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়। এদের চরিত্রের প্রধান দোষ কিন্তু আছে। এরা রূপের মোহে পড়ে, ভোগের স্পৃহা দেখা দেয়, সৎ এবং অসৎ দুটো প্রবৃত্তি থাকে। সৎ প্রবৃত্তি ধরে ধরে যদি এরা চলে, জীবনে এরা সুপ্রতিষ্ঠিত হয়। এদের যথেষ্ট পয়সা কড়ি হয়, ধন সম্পত্তির এরা যথেষ্ট মালিক হয়, যশস্বী হয়ে থাকে। এরা যথেষ্ট মার্জিত রুচি সম্পন্ন হলেও এরা যদি অসৎ পথে থেকে ইনকাম করে তাহলে সমাজে কিন্তু এদের যথেষ্ট বদনাম হয়। আর যদি সৎ প্রবৃত্তি নিয়ে চলে তাহলে এরা যশস্বী কীর্তিমান হয়ে থাকে। এদের যথেষ্ট সুনাম সমাজের বুকে হয়ে থাকে। এরা যে কাজে রত হয় সেই কাজ না শেষ করা পর্যন্ত এরা কিন্তু সেই কাজ নিয়ে পড়ে থাকে। এদের পারিবারিক জীবন অনেক সময় কষ্টের হয়। গুরুজন ব্যক্তি, বিভিন্ন রকম ঝঞ্ঝাট, গুরুজন ব্যক্তিদের অকাল প্রয়াণ মানে অকালে যদি মারা যায় তাহলে পারিবারিক একটা চাপ তাদের উপরে চলে আসে। তাদের একটা মানসিক অশান্তি, এই যে পারিবারিক অশান্তি, বিভিন্ন রকম ঝঞ্ঝাটে পড়ে এদের বিদ্যায় কিন্তু বাধা সৃষ্টি হয়। এই সমস্ত দৈব দুর্বিপাকে পড়ে, ঝঞ্ঝাটে পড়ে বারে বারে এদের কিন্তু ভাগ্য উন্নতিতে বাধা হয়। এরা কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হয়ে থাকে। সোমবারে জন্ম জাতক জাতিকারা সাধারণত শিবের আশীর্বাদ পেয়ে থাকেন। গ্রহ হলো চন্দ্র। জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে যদি চন্দ্র এবং বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু এরা বেশ ভালো জায়গায় পৌঁছয়। কিন্তু চন্দ্র এবং বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কিন্তু এদের কেরিয়ারে অনেক বিপদ, অনেক ঝঞ্ঝাট, জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক ঝঞ্ঝাট নেমে আসে। তা সত্ত্বেও, এই সমস্ত ঝঞ্ঝাট সত্ত্বেও আত্মবিশ্বাসী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরা কিন্তু নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে। কিন্তু যত্ন এবং বিচক্ষণতার কিন্তু সঙ্গে কাজ করতে হবে, তাহলে যশস্বী এবং ঐশ্বর্যবান কিন্তু এরা
হবে। শিবের আশীর্বাদ এদের মাথার উপরে থাকায় এরা যথেষ্ট ভাগ্যবান হয়ে থাকে। আপনারা সোমবার দিন, যাদের জন্ম সোমবার, শিবের মাথায় জল দিন। শিবের মাথায় জল দিয়ে শ্বেত চন্দন সহ ত্রিপত্র বিল্লপত্র শিবের মাথায় দিন। আপনারা কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ পাবেন, যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পেয়ে থাকবেন। আপনাদের সামনে কিন্তু অনেক অপ্রত্যাশিত সুযোগ এসে যাবে। বন্ধু বান্ধব প্রচুর হবে, কিন্তু কাজের বন্ধু বান্ধব হবে না, অর্থাৎ হিতৈষী বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু যথেষ্ট কম হবে। এদের পারিবারিক জীবন কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ হলেও, অবশ্য ঝঞ্ঝাটপূর্ণ হলেও এর জন্য নিজেই দায়ী থাকে সাধারণত। এই সোমবারে জন্ম জাতকের স্ত্রী কিন্তু যথেষ্ট ভালো হয়। এদের স্ত্রীরা নিজের জীবন বিপন্ন করেও সেবা যত্ন করে, পরিবারে শান্তি বজায় রাখার জন্য এরা যথেষ্ট পরিশ্রম করে। এদের কিন্তু অসবর্ণ বিবাহ হওয়ার কিন্তু একটা যোগ থাকে। এদের বিবাহ সত্ত্বেও কিন্তু অবৈধ সম্পর্ক থাকে, অন্য মানে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলাদের সংসর্গে আসার কিন্তু যোগ দেখা যায়। অসৎ বন্ধুদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে, এমনকি বিপদে জড়িয়ে পড়তেও দেখা যাবে। এরা যথেষ্ট স্বাস্থ্যবান হয়, এরা সুস্বাস্থ্যের অধিকারী হয়, কিন্তু স্বাস্থ্যের ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম, শরীর চর্চা, এই সমস্ত সৎ চিন্তা যদি থাকে এবং পরিশ্রম যদি এরা করে, তাহলে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবে। ব্যায়াম, শরীরচর্চা এগুলো কিন্তু করতে হবে। স্বাস্থ্য রক্ষার এই সমস্ত নিয়ম মানলে এরা কিন্তু যথেষ্ট ভালো সুস্বাস্থ্যের অধিকারী হয়। না মানলে কিন্তু এরা চিররুগ্ন হয়ে থাকে। এই যে সোমবারে জন্ম জাতক জাতিকাদের উপরে চন্দ্রের প্রভাব থাকে, চন্দ্রের প্রভাব থাকে, এবং সেই সঙ্গে আরেকটা কথা বলার এখানে বলতেই হয়, এই সমস্ত জাতক জাতিকাদের মানে যাদের জন্ম সোমবারে, তাদের চন্দ্র এবং বৃহস্পতি এই দুটো গ্রহ যদি ভালো থাকে, তাহলে কিন্তু এরা কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে। শিবের পূজা দিন, মহাদেবের কিন্তু বিশেষ আশীর্বাদ আপনারা পাবেন। আপনাদের জন্য 2 সংখ্যা কিন্তু বিশেষভাবে শুভ। কর্ম এবং পেশা দিকে নজর দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এবং আত্মপ্রত্যয় বৃদ্ধি করতে হবে। ব্যবসা, ম্যানেজমেন্ট, প্রশাসন বা সৃজনমূলক কাজে এদের কিন্তু দারুণ সাফল্য পাওয়ার যোগ রয়েছে। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা যারা আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা এমনকি ফোনও করতে পারেন, আমি কোথায় বসি, কাছাকাছি কোথায় চেম্বার আছে, আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রার্থনা প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।